সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তোবা আমার ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, কারণ আমার বাসার নিচে প্রচুর লাউডলি গান বাজাচ্ছে। যাই হোক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কথাবার্তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলা যদি আপনারা ঠিকঠাক মতো ধরতে পারেন তাহলে এই বাজারে টুকটাক ব্যবসা করতে পারবেন। আজকে মূলত আলোচনা করব একটু ইন্ডেক্স নিয়ে, দুইটা স্টক নিয়ে আলোচনা করব এবং সামনে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সামনে কোন সেক্টরটার দিকে আমরা এই মুহূর্তে নজর দিব। এই যে এখন যেমন লো পেইড রানিংয়ে আছে, লো পেইড রানিংয়ে আসার আগে আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম লো পেইড এবং টেক্সটাইল টুকটাক একটা মুভমেন্ট দিছে। তো টেক্সটাইল নিয়ে টেনশনের কিছু নাই, একটু স্লো আছে যেহেতু লো পেইড একদম সিনে চলে আসছে। তো লো পেইড নিয়ে কথাবার্তা বলবো, বাট এই মুহূর্তে লো পেইড যেহেতু একটা রানিং আছে এবং লো পেইডের পর কোন সেক্টরের দিকে আসলে আমরা বেশি ফোকাস করব সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব। দেখেন, আমি যদি একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি, ইন্ডেক্সের এই বক্সের মধ্যে ইন্ডেক্সটা আটকে আছে, এর মধ্যে ইন্ডেক্স উঠতেছে নামতেছে এবং ভলিউম টুকটাক হচ্ছে। আজকে একটু ভলিউম কম হয়েছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই, কারণ অন্যান্য সেক্টর তেমন একটা মুভমেন্টে ছিল না, শুধুমাত্র লো পেইড আর হাতে গোনা অন্যান্য দু একটা আইটেম চলে আসছে সামনে। বাট লো পেইডের খেলা কিন্তু এইখানেই শেষ নয়, আরও আছে। তো যে কারণে লো পেইড একটু সিনে আসছে বিধায় ভলিউম একটু কম হয়েছে। এটা নিয়ে আমি দেখি না যে আসলে চিন্তার কোনো বিষয় আছে। আমি এই মুহূর্তে ইন্ডেক্স দেখতেছি না। আমি গত 2 সপ্তাহ ভিডিওতে আপনাদেরকে বলে আসতেছিলাম যে ইন্ডেক্স এই মুহূর্তে আমি দেখছি না। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে ইন্ডেক্স কি দেখবো না? হ্যাঁ দেখবেন, বাট ইন দ্য মিন টাইমে কিন্তু অনেকগুলো স্টকে কিন্তু ব্যবসা দিয়ে গেছে। কে কিভাবে ধরতে পারছেন আই ডোন্ট নো, বাট টুকটাক আমরা কিন্তু ব্যবসা পাচ্ছি। তবে লো পেইড নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো, কারণ দেখেন এই যে লো পেইড আমি কিভাবে ধরতে পারছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, লো পেইডের সর্বপ্রথম কিন্তু লিগেসি ফুড দিয়ে শুরু হয়েছে, তারপরে হচ্ছে অ্যাপেক্স স্পিনিং, এই টাইপের হাতে গোনা কয়েকটা স্টক নিয়ে কিন্তু যখন লো পেইড মুভ করা শুরু করে তখন থেকেই আমি কিন্তু লো পেইড ট্র্যাকে রাখছি। আপনারাও এটা করবেন যে কোনো একটা সেক্টরের যদি কোনো কেউ লিডিং হয়ে যায়, মানে লিডার হয়ে যায়, যেমন অ্যাপেক্স স্পিনিং বা লিগেসি ফুটওয়্যার, এগুলো কিন্তু অনেক বাড়ছে। এখন এইগুলোর দিকে যাওয়ার দরকার নেই, আমি ওইগুলো বলতেছি বিধায় যে এইগুলোর দিকেই যাবেন। এখনো অনেক লো পেইড নিচের দিকে আছে, আমি আজকে একটা লো পেইড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাট এভাবে করে কিন্তু একটু সিমটমস পাওয়া যায় যে আসলে এই সপ্তাহে বা সামনে কোন টাইপের স্টক বা কোন সেক্টরটা ভালো করতে পারে। যেমন লিগেসি ফুটওয়্যার এবং অ্যাপেক্স স্পিনিং যখনই আপনি দেখতেছেন যে এটা ভালো করা শুরু করছে, তার মানে কি পিছনে পিছনে আরও কিছু লো পেইড আছে যেগুলো এখনো বটমে ছিল, সেগুলো ধরতে পারতেন। এনিওয়ে, যাই হোক, লো পেইডের একটা স্টক আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। সেই স্টকটা যদি আপনারা ঠিকঠাক মতো ধরতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই সুন্দর হবে। তবে আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, গত 2 দিনে আমি তেমন কোনো একটা পোস্ট দিইনি, কারণ হচ্ছে আপনারা জানেন আমি টুকটাক একটু ফরেক্সে ট্রেড করি, তো ওই দিকে আমি ফোকাসটা একটু বেশি দিচ্ছি। তবে ডিএসসি থেকে আমি যাচ্ছি না, ডিএসসি হচ্ছে প্রথম প্রেম আমার এটা আপনারা বলতে পারেন। তো ডিএসসি নিয়েও আসি, বাট ফরেক্সে তো আপনারা তো বুঝেনি, ওইখানে ট্রিলিয়ন ডলারের হচ্ছে মার্কেট। তো ওই জায়গাটাতে একটা ট্রেড নিলে মোটামুটি 1,000-2,000 ডলার পাওয়া যায়। তো যে কারণে ওইটা নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে গেছে। এনিওয়ে, যাই হোক, ওই গল্প না করলাম, চলেন আমি আপনাদেরকে একটু আলোচনা করি যে লো পেইডের কোন স্টকটার দিকে এই মুহূর্তে আপনারা নজর দিবেন। চলেন একটু যাই। এই যে দেখেন সিবিও স্টকটা হচ্ছে তেমন একটা বাড়ে নাই। লো পেইডের অনেকগুলো স্টক কিন্তু বাড়ছে। আজকে দেখছেন আপনারা যে লো পেইডের ম্যাক্সিমাম স্টক যখন বাড়ে তখন কিন্তু লো পেইডের স্টকই আজকে সিনে ছিল। যেমন সিনো বাংলাটা আজকে বেশ ভালো করছে। এখন সিনো বাংলাটা হয়তো আমি আলোচনা করতে চেয়েছিলাম যে আপনাদের সাথে, তো তার আগে আজকে বেড়ে গেছে, যে কারণে বিকল্প হিসেবে সিবিওটা নিয়ে আসছি। সিবিওটা যদি আপনারা দেখেন, সে বটম রেঞ্জে যে 148 টাকা থেকে সে কত 164 টাকা পর্যন্ত গেছে, আবার রিটেস্ট দিছে, আবার এখন নতুন করে যাওয়া শুরু করতেছিল। হ্যাঁ, গত 2 দিন ভালো ভলিউম নিছে, আজকে ভলিউম কম। এই কম ভলিউমেই টুকটাক সংগ্রহ করতে হয়। যদি আগামী দিন দেখেন যে লো পেইড আরেকটু চাপের মধ্যে থাকে, হ্যাঁ যেহেতু লো পেইড অনেকটাই বেড়ে গেছে, তো আগামী রবিবারে প্রফিট টেকিং এর একটা ইস্যু থাকতে পারে। তাই বলে লো পেইড যে একবারে শেষ হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না। লো পেইড চলমান এবং চলবে, এটা মাথায় রাখবেন। ঘুরে ফিরে লো পেইড চলবে, এই জিনিসটা আপনারা অনেক সময় বুঝতে চান না। যেমন ইন্স্যুরেন্সের কিছু সিনে আসে, আবার কিছু কিন্তু স্লো হয়ে যায়। ইন্স্যুরেন্সও চলতেছে কিন্তু,
অনেকেই আজকে আমি একটা পোস্ট করেছিলাম যে ভাই আজকে কোন টাইপের স্টক নিয়ে কথাবার্তা বলবো, তো অনেকেই আমাকে ইন্স্যুরেন্সের কথা বলেছে। আসলে ভাই ইন্স্যুরেন্স অলরেডি পিকে আছে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম ইন্স্যুরেন্স অনেকগুলো স্টক কিন্তু ভালো করতেছে, আবার কিছু স্টক কিন্তু আবার স্লো হচ্ছে। এটা রোলিং করে করে হচ্ছে। ঠিক একইভাবে এই যে যে লো পেইডের যে স্টকগুলো আছে এইগুলোও কিন্তু রোলিং করে করে আসবে। কিছু টেক প্রফিট হবে, আবার কিছু নিচের দিকে আসবে, তখন আবার নতুন করে এন্ট্রি হবে। তো সেই জায়গা থেকে আগামী দিন যদি মানে আগামী রবিবারে যদি লোপেট একটু স্লো হয়, সেই স্লোর মধ্যে যেগুলা এতদিনে বাড়ে নাই, যেমন এই সিভিওটা তেমন একটা বাড়ে নাই, কিন্তু এই যে সিনেবাংলা বাড়তেছিল না, আজকে কিন্তু সিনেবাংলা সিনে আসছে। সো সিভিওটা হুট করে সিনে আসতে পারে। তা আপনারা এখন আবার বলতে পারেন ভাই সিবিও নিয়ে তো একটা নেগেটিভ নিউজ দেখলাম, এর কারখানা বন্ধ টন্ড হাবি যাবি। ভাই নেগেটিভ নিউজের শেয়ারটা যদি কমে পান তাহলে সেই শেয়ারটা কালেক্ট করতে পারেন, এটা আমার থিওরি এবং আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি। এই যে লাভেলো নিয়ে কি হয়েছিল আপনারা মনে আছে? লাভেলো কিন্তু নেগেটিভ নিউজ ছিল, ওই নেগেটিভ নিউজের কারণে কিন্তু 5% নিচে আমি পেয়েছিলাম। মানে আমার গ্রুপ মেম্বারদের কাছে 20%, আমার কাছে তো ফুল ফেজে আছে। আমি সেই সেই জায়গাটাতে সুইং ট্রেডিং ট্রেডিং করে করে স্টকটা ধরে রাখছি। মানে 79 টাকা লেভেল একটা বিক্রি করছে, আবার যখন 74-75 টাকা মারে তখন আবার রিএন্ট্রি হয়েছে। বাট আমার গ্রুপ মেম্বাররা আমার সাথে ওইভাবে তাল মিলাই চলতে পারে না, তারা অন্য জায়গায় কিনে ফেলে, যে কারণে তাদেরকে ওই সময়টাতেই 20% শেয়ার রেখে দিয়ে বাকি 80% শেয়ার বিক্রি করাই দিয়েছিলাম, মানে 79 টাকায় লেভেলে। যাই হোক, এই সিবিওটাও যদি আপনারা একটু চাপের মধ্যে পান, যেহেতু একটু খারাপ নিউজ টিউজ আছে, হ্যাঁ আপনারা একটু ঘাটাঘাটি করবেন, নিউজ টিউজ দেখবেন যে কোম্পানি বন্ধ, অমুক বন্ধু তমুক বন্ধ, এই টাইপের নিউজ টিউজ আসতেছে। তো আসলে দেখবেন যে যে যদি একটু নিচে পান, মানে হচ্ছে সে এখন তো 62 টাকা 60-এর নিচে যদি পান, মানে 160-এর নিচে যদি পাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো। আর না দিলে তো কিছু করার নাই বাজারে। তো আপনারা ওইভাবে করে সিবিওটা আপনাদের নজরে রাখতে পারেন। তবে স্টকটার অবশ্যই অবশ্যই আপনারা স্টপ লস মেনটেন করে করে আগাবেন। স্টপ লস হচ্ছে কত টাকা, এই যে 155 টাকার নিচে যদি আসে তাহলে স্টপ লসটা আপনারা মেনটেন করেন, এবং টার্গেট কতটুকু রাখবেন, 1-2টা হল্ট যদি পান, 10-12-15-20% যদি পান তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন। টার্গেট এই মুহূর্তে আমি বলতেছি না, তবে টার্গেট এখন লো পেইডের একটু বড়ই হবে। ওই 10%-এর জায়গায় যদি আপনি 20% রাখেন তাতেও ভুল হবে না। সো যেহেতু লো পেইড ট্রেন্ডে আছে, তো এই স্টকটা ওইভাবে করে আপনারা প্ল্যান করতে পারেন। তো চলুন আর একটা স্টক আপনাদের সাথে আলোচনা করব, সেটা লো পেইড থেকে না। এখন লো পেইডের সিজন, লো পেইড চলতেছে, বাট তাই বলে কি অন্য স্টক পারবে না? হ্যাঁ পারবে। গত সপ্তাহে 2টা স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেটা এডিএন টেল এবং টেক্সটাইল থেকে তশরিফা। ওই 2টা এখনো স্লো আছে, বাট 2টা ভালো আছে। এগুলো নিয়ে অডিট হওয়ার কিছু নাই। আমি যখন অ্যানালাইসিস দেই তখন কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এটা 1-2 দিনকার জন্য না, আপনার মিনিমাম 1 মাসের একটা টার্গেট রাখতে হবে। এখন 1 সপ্তাহের মধ্যে শেয়ারটা বাড়ে নাই, তাই দেখে আপনারা হতাশ হয়ে যান। অনেকেই আমাকে কমেন্টস করেছে ভাই ওই 2টার একটু আপডেট দেন। তো ওই 2টার আপডেট হচ্ছে ভালো আছে। আপনারা যদি ওই 2টা পছন্দ হয় আপনারা হোল্ড করতে পারেন, এবং নতুন এন্ট্রির ক্ষেত্রেও আপনারা চিন্তা করেন। যে টেক্সটাইল একটু স্লো বিধায় কিন্তু টেক্সটাইল একবারে স্লো হয়ে গেছে বিষয়টা তা না। লো পেইড এখন সিনে আসছে, দেখবেন আবার হুট করে কবে যেন টেক্সটাইল আবার লিডিংয়ে চলে আসছে। সো বাজার এইভাবে করেই দিবে এখন কিন্তু। তো আপনারা এই সিবিওটা নজরে রাখবেন। এবং যেটা বলতেছিলাম যে আর একটা সেক্টরের একটা স্টক আছে, সেইটা আমি আপনাদের সাথে নিয়ে একটা আলোচনা করব, সেটা মিউচুয়াল ফান্ড, যেটা কারো নজরে এই মুহূর্তে নাই। তো মিউচুয়াল ফান্ডের মধ্যে ক্যাপিটেকটা একটু নজরে রাখবেন আপনারা। দেখেন গতবার যখন মিউচুয়াল ফান্ড বাড়ে তখন কিন্তু ছোট মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। 3টা মিউচুয়াল ফান্ড দিয়েছিলাম, ছোট ছোট মিউচুয়াল ফান্ড, যেগুলো 2 টাকা 60 পয়সা 70 পয়সা বা 3 টাকার আশেপাশে ছিল। ওইগুলো কিন্তু ভালো একটা গ্যাপ, 30-40% কিন্তু গ্যাপ দিয়ে দিয়েছে ছোট। এখন আমি বলবো মিউচুয়াল ফান্ডের ছোটগুলোর দিকে নজর দেওয়ার দরকার নাই, যেহেতু একটা পোর্শন গ্যাপ ওইখানে দিয়ে দিয়েছে একটু বড় টাইপের। যেমন ক্যাপিটেক বা ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আছে, ওইটা গত কয়েকদিন আগে একবার হল্ট হয়েছে, এখন একটু রিটেস্টমেন্টে আসতেছে। তো রিটেস্টমেন্টে আসলে তখন ওইটা একটু ধরতে পারেন। আমি মুখে বলে দিলাম, ওটা নিয়ে আর অ্যানালাইসিস করতেছি না। বাট আমার কাছে মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে লুক্রেটিভ মনে হচ্ছে ক্যাপিটেকটা। এই ক্যাপিটেকটা হচ্ছে এখন দর আছে কত, 60 টাকা 10 পয়সায়। তো আপনারা এইখান থেকে 1-1.5 টাকা বা 2 টাকার একটা গ্যাপ পেলেও পেতে পারেন। যেহেতু দেখেন এই জায়গাটাতে ভলিউম কিন্তু একটু টুকটাক নিচ্ছে, আর এই যে এইটা যখন রিটেস্টমেন্টে আসে তখন কিন্তু ভলিউম অনেকটা কমে গেছে। আমি সবসময় এই সব জায়গায় প্রেফার করি, মানে 6 টাকা 70 পয়সা 80 পয়সা বা 60 পয়সার ঘরে যদি নিতে পারতেন সবচেয়ে ভালো হতো। যেহেতু এখন একটু উপরে উঠে গেছে, এবং আহামরি উপরে ওঠে নাই, মানে 6 টাকা 60-70 থেকে এখন 7 টাকা 10, আহামরি না। সেটা কিন্তু 9 টাকাও হয় নাই, সেটা কিন্তু 10 টাকাও হয় নাই, মানে 60 টাকার ঘরেই আছে। সো আপনারা দেখেন যদি 6 টাকা 80 পয়সার ঘরে আবার যদি পান, বা 90 পয়সার ঘরে যদি আবার পান, একটু
নিচের দিকে আসে বা এই রেটেও যদি টুকটুক করে সংগ্রহ করতে পারেন, ঠিকঠাক আছে। আপনারা যদি চান, আপনাদের মনে চায়, যদি মনে চায়, আমার কথাতেই যে আপনার নিতে হবে বিষয়টা তা না। আমি কখনোই আপনাদেরকে জোর করব না, এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা নিজেদের মতো করে আবার অ্যানালাইসিস করবেন। আমি আপনাদের পজিশন দেখাইলাম, স্টকটা কি হইতে পারে সেই বিষয় নিয়ে ধারণা দিলাম, কোন সেক্টরটার রিডিংয়ে আসতে পারে সেটা নিয়েও একটু আলোচনা করব। বাট আমি আপনাদেরকে একটা ধারণা দেই, এই বলে যে আমার কথাতেই আপনার স্টক কিনবেন, কিনে আবার যদি ভাই লসের ভাগিদার হন, তাহলে তো ভাই পরে এসে আমাকে বকা দিবেন। যাই হোক, তাহলে আজকে হচ্ছে দুইটা স্টক, একটা হচ্ছে সিবিও আর একটা হচ্ছে কেপিটেক। তবে কেপিটেকের স্টপ লস আমি মনে করি না তেমন একটা দিতে হবে, যত নিচে আসবে তত নিচে সংগ্রহ করা যেতে পারে। কারণ কেপিটেকটা আপনারা দেখেন এইখান থেকে যে রেঞ্জটা হয়েছে, এই রেঞ্জের মধ্যে এই কেপিটেকটা কিন্তু ঘোরাফেরা করতেছে। একটু খেয়াল করে দেখেন, এই রেঞ্জের মধ্যেই সে কিন্তু ঘোরাফেরা করতেছে। সো আপনারা আপনাদের মতো করে ওইভাবে করেই সিদ্ধান্ত নিতে পারেন। আচ্ছা, আমি আপনাদের সাথে সামনে কোন সেক্টরটা ভালো লিডিংয়ে আসতে পারে সেই সেক্টরটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আমি মিউচুয়াল ফান্ডকে ওইভাবে জোর দিচ্ছি না, আমি একটা বা দুইটা স্টক নিয়ে জোর দিচ্ছি। বাট সামনে কোন সেক্টরটা খুবই লিডিংয়ে আসতে পারে, যেটা লো পেইডের জন্য হয়েছে বা লো পেইড এখন হচ্ছে, এই টাইপের একটা ভাইব্রেন্ট হইতে পারে, সেই সেক্টরটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আপনারা সাথেই থাকবেন, কোথাও যাবেন না। তো ওই সেক্টরটাতে যাওয়ার আগে চলেন আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখায় আসি। গতকালকে আমি আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম যে আমরা খান ব্রাদার্স ঢুকেছিলাম হচ্ছে 53 টাকায়, সেটা স্টপ লস নিয়েছি হচ্ছে 51 টাকায়। তো খান ব্রাদার্স স্টপ লস নেওয়ার পরে গতকালকে আমরা নতুন একটা স্টক নিয়েছি, কারণ যেহেতু লস করেছি সেই লসটা তো রিকভার করতে হবে। আমরা কোনটা নিয়েছি দেখেন, দেশ গার্মেন্টসটা আমরা নিয়েছিলাম 117 টাকা লেভেলে। এখন স্টকটা কিন্তু 128 বা 29 টাকার ঘরে। অলরেডি স্টকটা কিন্তু বেশ ভালো একটা গ্যাপ দিয়ে দিয়েছে। আগামীকালকে আমাদের ম্যাচুইট, আমরা হয়তো বা দেখে শুনে এটা বিক্রি করতে পারি, অথবা ট্রেন্ড যদি ভালো থাকে তাহলে আমরা এটা হোল্ড করতে পারি। এবং এই দেশ গার্মেন্টসটা দেওয়ার সাথে সাথে গতকালকে হল্ট হয়েছিল, আপনারা জানেন। এবং দিয়েছিলাম, দেওয়ার পরে অনেকেই কিনতে পারছে, অনেকেই কিনতে পারে না। এই যে 11টা 11-তে, এরপরে 11টা 20-এর মধ্যে হল্ট হয়ে গেছে। মানে বেশি সময় দেয় নাই, 8-9 মিনিট সময় দিয়েছে এখানে আমাদেরকে কেনার জন্য, তারপরে কিন্তু বেশি সময় দেয় নাই। তারপরে এটা যখন হল্ট হয়ে গেছে তখন কি করব, তখন তো অনেকেই কিনতে পারে নাই। তখন তাদেরকে বলছিলাম যে যারা দেশ গার্মেন্টসটা নিতে পারেন নাই তারা পিছনে ছোটার দরকার নাই, বিকল্প আইটেম দিব, তবে কারাকারি করে নেওয়া যাবে না। একটা বিকল্প আইটেম দিয়েছি, সেই বিকল্প আইটেমটাও বেশ ভালো করেছে। এখন ওইটা ব্রেক ইভেনে আছে বিধায় ওই আইটেমটার নাম আমি বলতেছি না, কারণ পাবলিকলি ওইভাবে বলা যাবে না, কারণ ওইটা আমরা একটু ক্ষতিগ্রস্ত হইতে পারবো যদি পাবলিকলি ওইভাবে পাবলিক হয়। সো এখন যেহেতু আমরা প্রফিটে আছি, 5-6% অলরেডি প্রফিটে আছে, বাট এখন বলতেছি না, যখন সেলটেল করবো তখন আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। কিন্তু দেখেন, এই জায়গাটাতে আমাদের লো পেইডের মধ্যে অ্যাপেক্স ফুডটা ছিল, আপনাদের বলেছিলাম এর আগের একটা পোস্টে। গত কালকে অ্যাপেক্স ফুড আমরা 280 করে সেল করেছি, মানে 238, 34, 37 এই লেভেলে আমাদের কেনা ছিল। আমরা 50% 60 করে সেল করেছিলাম, এবং গতকালকে, আজকেও যদিও ভালো করছে, এবং গতকালকে 280 করে আমরা বিক্রি করে দিয়ে দেশ গার্মেন্টসে ঢুকছি। দেখেন, আমার একটা স্টক নিয়েই যে বসে থাকতে হবে বিষয়টা এমন না, যেটা আমার প্রফিট দিয়ে দিয়েছে সেখান থেকে প্রফিট বের করে তারপরে এই যে দেশ গার্মেন্টসে প্রফিট হচ্ছে। তো আপনাকে এই বিষয়গুলো ধরতে হবে। এবং খান ব্রাদার্স যে আমাদের লস হয়েছে সেটা কিন্তু আমি অকপটে স্বীকার করেছি যে আমাদের স্টপ লস নিতে হয়েছে, বাট সেই স্টপ লসটা মেনটেন করে কিভাবে সামনে আগাইতে হয় সেই বিষয়টা আমাদের মাথার মধ্যে থাকে, এবং আমাদের থাকা উচিত। শুধু যে ব্যবসায় লাভ হবে বিষয়টা এমন না, লসও হইতে পারে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট। তো এই স্টপ লসটা আপনাকে মেনটেন করতেই হবে। এই যে খান ব্রাদার্স এখন কিন্তু 48 টাকার ঘরে চলে আসছে, আমরা 51 টাকায় বিক্রি করে আসছি। তো স্টকটা যদি আমি ধরে বসে থাকতাম তাহলে আরও 3 টাকা লস কিন্তু আমাকে দেখতে হইতো। তো স্টক তো ভাই আসলে ঘরের বউ না যে একে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। ভাই সে প্রফিট দিচ্ছে, আমি প্রফিট নিব, সেই স্টপ লস দিলে আমি স্টপ লস নিয়ে অন্য আরেকটাতে ট্রাই করব। বিষয়টা এটাই। আসলে আমরা এই বিষয়গুলো বুঝি না। যদি আপনারা এই বিষয়গুলো ঠিকঠাক মতো ধরতে না পারেন, না বুঝতে না পারেন, তাহলে আপনারা এই টাইপের, এই যে দেখেন লো পেইডে আমরা কিভাবে ধরলাম, এফএক্স ফুটওয়্যার বা দেশ গার্মেন্টস, আরও কয়েকটা আছে সামনে, সেগুলো সেল করলে আপনাদেরকে জানাবো, সেগুলো প্রফিটেই আছে আমরা। এবং কোন সেক্টরটা সামনে ভালো করতে পারে সেই সেক্টর নিয়ে আমি কাজ করি। তো আপনারা যদি ওই টাইপের কোনো সাজেশন পেতে চান তাহলে আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপ, ওই যে গ্রুপের মধ্যে মেসেজটা দেখলেন, ওই গ্রুপে যদি যুক্ত হইতে চান তাহলে যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদেরকে
টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সকল ডিটেলস বলে দিব। তো চলেন এরপরে কোন সেক্টরটার দিকে আমরা বেশি নজর দিব সেইটা নিয়ে একটু আলাপ আলোচনা করি। দেখেন অনেকেই আমাকে ইন্স্যুরেন্স নিয়ে বলতেছে যে ভাই ইন্স্যুরেন্স কি হবে না হবে। ইন্স্যুরেন্স ভালো আছে, পার্টিকুলার ইন্স্যুরেন্সগুলা ভালো করবে, এটা একটু আগে আপনাদের সাথে আলোচনা করলাম। বাট ইন্স্যুরেন্স এখন কিন্তু একটু পিকে। সো যেই স্টকগুলো একটু পিকে আছে সেইগুলোর দিকে নজর না দিয়ে যেগুলো একটু ডাউনে আছে, কেউ আপনাকে এখন লাইফ ইন্স্যুরেন্সের কথা বলবে না। দেখেন আমি লাইফ ইন্স্যুরেন্সের চার্ট নিয়ে আসছি আপনাদের সামনে, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, সেটা 15 দিন হোক বা 1 মাস হোক, লাইফ ইন্স্যুরেন্সটা আপনারা একটু নজরে রাখেন। দেখেন লাইফ ইন্স্যুরেন্সটা বেশ লুক্রেটিভ পজিশনে আছে এবং সেক্টরাল চার্টটা ভালো। এখন বলতে পারেন ভাই লাইফ ইন্স্যুরেন্স থেকে 2-1টা স্টক দেন আমাদেরকে। ভাই এই মুহূর্তে আমি দিব না, কারণ লাইফ ইন্স্যুরেন্সের একটা স্টকও আমরা কিনি নাই, আমি নিজেও কিনি নাই, পজিশন নেই। কোন স্টকটা ভালো হবে না হবে অলরেডি বেছে রেখেছি, সত্যি কথা ভাই আপনাদের কাছে মিথ্যা কথা বলবো না। বাট পাবলিকলি যেহেতু আলোচনা করতেছি, আপনারা জানেন পাবলিকলি আলোচনা করলে অনেক কিছুই আমাকে মেনটেন করে চলতে হয়। সো যেহেতু আমি এখনো ওই স্টকগুলোতে এন্ট্রি নিয়ে নেই, আমি স্টকগুলো এন্ট্রি নিব এবং আমার গ্রুপ মেম্বারদের নেওয়াবো সাথে। আমি যে এগুলো এন্ট্রি নেই আসলে অ্যাকচুয়ালি সেগুলো আসলে ভিডিওতে ওইভাবে নিয়ে আলোচনা করি না। সত্যি কথা, অন্য স্টক বিকল্প কোনো কিছু থাকলে সেটা আমি দেওয়ার চেষ্টা করি। সো লাইফটা আমার নজরে আছে, আপনারা চাইলে লাইফের সেক্টরাল চার্টটা নজরে রাখেন এবং লাইফ থেকে কোন স্টকটা আপনার ভালো লাগতেছে সেইটা দিকে একটু ফোকাস রাখেন। লো পেইড এখন যেহেতু টুকটাক একটু খেলাধুলা হচ্ছে, এই লো পেইড থেকে বের হয়ে লাইভে ঢোকার চিন্তা ভাবনা আছে। তো লাইভের এখন আপনারা এই চার্টটা দেখে অনেকেই বলবেন ভাই লাইভের এইখানে ট্রেন লাইন আঁকলাম, আঁকার পরে এই যে ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট দিচ্ছে এবং ভলিউম যদি আমরা দেখি, দেখেন ভলিউমও 2টা ভালো। ভাই এই ট্রেন লাইন দিয়ে, শুধুমাত্র একটা ট্রেন লাইন দিয়ে কোনো কিছু হয় না, এর মধ্যে অনেক টাইপের চিন্তা ভাবনা আছে, অনেক অ্যানালাইসিস আছে। এই যে দেখেন আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখেন শুধুমাত্র এই একটা ডান্ডা দিয়ে কাজ হবে হবে না। আর একটা বিষয় দেখেন, আপনি যদি এইখান থেকে আবার আঁকার চেষ্টা করেন, দেখেন একটু খেয়াল করেন, আপনাদেরকে একটু দেখাই যারা এই টাইপের ট্রেন লাইন আঁকেন। হ্যাঁ, আপনাদেরকে একটু দেখাই, দেখেন এইখানে আপনার ব্রেকআউট দিচ্ছে, সাথে সাথে কাছাকাছি আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে কি আপনি কি এইখানে যাওয়ার পরে এন্ট্রি দিবেন? এইখানে যাওয়ার পরে এন্ট্রি দিলে ইন দ্য মিন টাইমে এক একটা স্টক 10% 20% বেড়ে যাবে, তাহলে কোনো কিছু হইলো না তো। আপনার ট্রেন লাইন, আপনি এই ট্রেন লাইনকে মানলেন কিন্তু এই ট্রেন লাইনকে মানলেন না, সেটা তো হইলো না কোনো কিছু। আপনাকে মানতে হলে 2টাই মানতে হবে। এখন 2টা মানতে যে আপনি তো এখানে কনফিউজড হবেন। ভাই যদি শুধুমাত্র এরকম একটা ট্রেন লাইন দিয়ে যদি বাজারে মানি মেক হইতো, তাহলে তো ভাই বাজারে সবাই প্রফিট করতো, কেউ লুজারে থাকতো না। এই যে দেখেন এইভাবে করে অনেকেই আঁকবে ভাই, এই দেখেন সাপোর্ট টাপোর্ট পাইছে, অমুক হয়েছে তমুক হয়েছে, হ্যাঁ এই সাপোর্ট পাইছে উপরে যাচ্ছে, এরকম অনেকেই বলবে, এরকম ট্রেন লাইন আঁকে। ভাই এরকম চার্ট প্যাটার্নও আমি অনেক সময় আঁকে দেই, সেটার পিছনে অনেক ভিন্ন গল্প থাকে, আপনাদেরকে দেই কিন্তু অনেক সময় দেই, কিন্তু আমার কোর অ্যানালাইসিস থাকে, এর মধ্যে আরও বিকল্প কোনো কিছু আছে ভাই, সেই জিনিসটা আমি পাবলিকলি দেই না, সেটা আমি অকপটেই স্বীকার করি, সেটা শুধুমাত্র আমার স্টুডেন্টরা পায়। যাই হোক, আপনারা যেটা আমার কাছ থেকে চান সেটা হচ্ছে সামনে কোন সেক্টরটা ভালো করতে পারে, আপনারা একটু কষ্ট করে এই লাইফ ইন্স্যুরেন্সের সেক্টরটা একটু নজরে রাখেন। আর যদি স্টক পেতে চান তাহলে ওই যে স্টক সিলেকশন হেল্প গ্রুপে যদি আপনারা আসেন, তাহলে আমরা এই লো পেইড থেকে বেরিয়ে আগামী সপ্তাহ থেকে টুকটাক করে ওই টাইপের, আমি 2-4টা স্টক বেছেও রেখেছি, ওই টাইপের স্টকে এন্ট্রি দিব। আর আপনার যদি কোনো পছন্দের স্টক থাকে তাহলে আপনি আপনার মতো করে এইগুলো নজরে রাখতে পারেন। তবে এইটা হইলে কিন্তু এবার বেশ ভালোই হবে, এতটুকু বলে রাখলাম। কোন স্টকটা নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। যেহেতু 2টা স্টক নিয়ে অলরেডি আলোচনা করেছি, আমি বেশি স্টক নিয়ে আলোচনা করতে চাই না, কারণ 4-5টা স্টক নিয়ে যদি আলোচনা করি বা 8-10টা স্টক নিয়ে অনেকেই আলোচনা করে ভাই, এই 8-10টা দিলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। যে কারণে আজকে স্পেসিফিকভাবে 2টা স্টক নিয়ে আলোচনা করেছি, সিবিও এবং ক্যাপিটাল এবং লাইফ ইন্স্যুরেন্স। এটা নিয়ে আলোচনা পাবেন, তবে এখনই না, আরও পরে। আপনাদেরকে আমার লিমিটেশনটা আমি বলেই দিলাম ভাই, এতে যদি আপনার মন খারাপ হয় আমার কিচ্ছু করার নাই ভাই, আমি সরি, কারণ এইটা আমার এখন নজরে আছে। জাস্ট আমি সেক্টরের কথা বলে দিলাম, আপনারা সেক্টরটা একটু নজরে রাখেন। তারপরে কি করতে হবে, যেহেতু আপনারা ফলোয়ার, তারপরে কি করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। বাট এই মুহূর্তে যেহেতু লো পেইড খেলাধুলা করতেছে, আপনারা লো পেইডের দিকে ফোকাস করেন, সিবিও বললাম, আরও এরকম অনেক স্টক আছে। অনেকেই বলতেছে ভাই লো পেইডের তো বেশি স্টক বাড়তেছে, আমার হাতের যে লো পেইডগুলো আছে যেমন মনুস্পুল, মাগুরা, এই টাইপের আরও অনেক কিছু লো পেইড আছে, সেগুলো তো বাড়তেছে না ভাই, ওইগুলো হাতে রাখেন, ওইগুলো বাড়বে। লো পেইড একের পর একটা করে সিনে আসতেছে। সো আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে দেন সামনে আগান।
তো আজকের ভিডিও লম্বা করছি না, আপনারা কেউ যদি আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপে যুক্ত হতে চান এবং আমার সাথে ট্রেড করতে চান, তাহলে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেখানে নক করলে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব।